যে কোনো অকেশনে মেহমানদারিতে, ঈদে, বার্থডে পার্টিতে অথবা বাসায় নতুন জামাই এসছে, তখন চাইলে আপনার মালাই কোপ্তা বানিয়ে খাওয়াতে পারেন। দেখবেন নতুন জামাইয়ের মন জয় করে ফেলবেন। তো এর জন্য প্রথমেই মিক্সিং বলে নিয়ে নিচ্ছি কাজু বাদাম। এটা তরকারি তোলা চামচ, সেটাতে 1 চামচ নিলাম। ভর্তি করে গুঁড়া দুধ নিচ্ছি। আর সেই সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। পরিমাণ মতো পানি দিয়ে এটা খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্টটা যত বেশি ক্রিমি হবে তত বেশি গ্রেভিটা রিচ দেখাবে এবং ক্রিমি মনে হবে, আর খেতে ভালো লাগবে। তবে কেউ চাইলে টক দই দিয়েও এই পেস্টটা তৈরি করতে পারবেন। আজকে যে ব্লেন্ডারটা আমি ইউজ করছি এটা হচ্ছে আপনার স্যাফরনের ভিভো ব্লেন্ডার। ছোট পরিবারের জন্য পারফেক্ট একটি ব্লেন্ডার, মানে সব জারগুলো একটা মিডিয়াম সাইজের মধ্যে আছে। তো এটাতে আমি প্রথমেই এই পেস্ট তৈরি করে নিচ্ছি। অনেকে অনেক সময় জানতে চান যে আমি কোন ব্লেন্ডারটা ইউজ করি। তো আপনাদের সুবিধার জন্য জানাচ্ছি যে আমি স্যাফরন ব্লেন্ডারটা ইউজ করি, আর এটা হচ্ছে আপনার স্যাফরনের ভিভো ব্লেন্ডার। তো কেউ যদি পারচেস করতে চান তাহলে কিন্তু আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পারচেস করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশন বক্সে ওনাদের ফোন নাম্বার এবং পেজের লিঙ্ক দিয়ে দিব। এই পেস্টটা এমনভাবে তৈরি করতে হবে একদম ক্রিম যেরকম হয় ঠিক সেরকম যেন স্মুথ হয়। এতে করে এটা অনেক ক্রিমি মনে হবে যখন রান্না করবেন। আর যদি দানা দানা থাকে তাহলে কিন্তু গ্রেভিটা ততটা মসৃণ হবে না। চিকেন কিমা তৈরি করার জন্য আমি এখানে মুরগির বুকের 2টো পার্ট ব্যবহার করেছি। প্রথমে ছোট ছোট টুকরো করে কেটেছি, খেয়াল রাখবেন পানি যেন না থাকে। ঝালের জন্য আমি 3টি পাকা কাঁচামরিচ এখানে অ্যাড করেছি, কেউ চাইলে সবুজ কাঁচামরিচও দিতে পারবেন। সেই সাথে 1 ইঞ্চি আদা এবং একটি ছোট সাইজের দেশি রসুনের সম্পূর্ণ কোয়া আমি এখানে ব্যবহার করেছি। যদি বড় হয় রসুন তাহলে 2-3 কোয়া বাদ দিয়ে বাকি রসুন এখানে অ্যাড করবেন, তবে অবশ্যই দেশি। ইন্ডিয়ান হলে কিন্তু পুরোটা নেওয়া যাবে না, তখন কিন্তু খাওয়া যাবে না। আর ব্রেড স্লাইস নিয়েছি 2টি, মাঝখানের সাদা অংশটা নিয়েছি, চারপাশে যে ব্রাউন অংশ সেটা বাদ দিয়েছে। এরপর জাস্ট এটাকে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এই পর্যায়ে আমি মশলা অ্যাড করছি। প্রথমে 1 চা চামচ ভর্তি করে দিলাম গরম মশলা গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হালকা ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ। প্রথমে 1/2 চা চামচের মতো দিয়েছি, পরে আরও কিছুটা দিয়েছি, অর্থাৎ এটা 1 চা চামচের মতো। আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম আপনার 1/2 টিস্পুনের মতো এবং স্বাদ মতো লবণ। আর সেই সাথে দিয়ে দিচ্ছি বাটার অয়েল। কেউ চাইলে বাটার অয়েলের পরিবর্তে বাটার অথবা ঘি অথবা রান্নার তেল অ্যাড করতে পারবেন। আর চিকেন কিমা বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করব বুটের বেসন। এর জন্য বেসন ভেজে নিতে হবে। আমি এখানে 2 চা চামচ বেসন নিয়েছি। প্রথমে চেলে নিচ্ছি, কারণ বেসনের মধ্যে অনেক সময় দলা পেকে থাকে, তাই চেলে নেওয়াটা জরুরি। এরপর হালকা আঁচে অনবরত নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে একটা সময় দেখবেন যে এই বেসন থেকে সুঘ্রাণ পাবেন। সেই পর্যায়ে চুলা বন্ধ করে নামিয়ে এটা মাংসের কিমার সাথে অ্যাড করে আমরা ব্লেন্ড করব। এতে করে এটা বাইন্ডিংয়ের কাজ করবে এবং যখন আমরা এই কোপ্তাটা বানাবো এবং রান্না করব সেই সময়টাতে কোপ্তা একদমই খুলে যাবে না। কোপ্তার শেপ আপনি যেভাবে দিবেন ঠিক সেভাবেই থাকবে। এটা খুলেও যাবে না, ভেঙেও যাবে না, গলেও যাবে না। অর্থাৎ আপনি চাইলে এটা তেলে ভেজেও রান্না করতে পারবেন, আবার ডাইরেক্ট গ্রেভিতে দিয়েও রান্না করতে পারবেন। দেখবেন একটু শেপের পরিবর্তন হবে না বা একটু দানাও খুলে যাবে না। তো সেম টু সেম রেসিপি ফলো করবেন, একদম পারফেক্ট মালাই কোপ্তা আপনি ঘরে বানিয়ে নিতে পারবেন। এই কোপ্তা রেডি করতে গিয়ে আপনার কোনো অভিযোগ থাকবে না। এরপর পরিমাণ মতো মাংসের কিমা নিয়ে এটাকে গোল গোল করে শেপ দিয়ে নিতে হবে। এভাবে কোপ্তা তৈরি করার পর আপনি চাইলে তেলে ভেজে মালাই কোপ্তাটা রান্না করতে পারবেন, আবার চাইলে গ্রেভিতে সরাসরি এই কোপ্তা ছেড়ে রান্না করতে পারবেন, আবার চাইলে আপনি কিন্তু এটাকে ভাপ দিয়েও মালাই কোপ্তা বানাতে পারবেন। রান্নার জন্য পরিমাণ মতো তেল এবং বাটার অয়েল দিলাম। তেল গরম হয়ে আসলে 2 টুকরা দারচিনি, 2টো তেজপাতা, সাদা এলাচ 4টি, কালো এলাচ 1টি এবং শুকনো মরিচ দিয়েছি 2টি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে এটাকে অনবরত নেড়েচেড়ে লাইট গোল্ডেন হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে।
এই পর্যায়ে আমি আস্ত জিরা দিয়ে দিলাম, হাফ চা চামচের মতো জিরা। প্রথমে না দিয়ে পেঁয়াজ ভাজার পর যখন সেদ্ধ হওয়ার মতো লুক চলে আসবে সেই সময়টা দিবেন, এতে করে এটার টেস্টটা ভালো আসে। পেঁয়াজ বেশ কিছুক্ষণ ভাজার পর যখন এরকম লাইট গোল্ডেন কালার হয়ে আসবে, মানে আপনার কাছে মনে হবে যে পেঁয়াজ বেরেস্তা হবে হবে ভাব, ঠিক সেই পর্যায়ে 2 চা চামচের মতো আদা রসুন বাটা দেবেন। আমি একটু উঁচু করে নিয়েছি, এখানে 2 চা চামচ হবে। পরিমাণ মতো পানি দিলাম যেন পেঁয়াজ পুড়ে কালো হয়ে না যায়, তাহলে গ্রেভির কালারটা কালচে হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচের একটু বেশি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেল ছাড়া শুরু করবে সেই পর্যায়ে বাদামের পেস্ট অ্যাড করে এটাকে কষিয়ে নিতে হবে। জার ধুয়ে পানি অ্যাড করে দিচ্ছি মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি টক দইয়ের পরিবর্তে কিন্তু গুঁড়া দুধ এবং লেবুর রস ব্যবহার করেছি। যদি আপনার ঘরে টক দই থাকে সেক্ষেত্রে আপনি চাইলে গুঁড়া দুধ এবং লেবুর রস স্কিপ করতে পারবেন। আর গ্রেভির কালারটা যেন সুন্দর আসে তাই আমি এখানে 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করলাম এবং 1 চা চামচ দিয়েছি চিনি। দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে। যতক্ষণ পর্যন্ত মশলা ভুনা ভুনা না হবে আর তেল ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালোভাবে কষাবেন। এরপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে মিশিয়ে নেবেন। এই গ্রেভিতে ভালোভাবে বলক আসার পর একটা একটা করে কোপ্তা ছেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম থেকে কম আঁচে রেখে সেদ্ধ হতে দিতে হবে। অনেক সময় ঘরে টক দই থাকে না, তাই যেটা করেছি আমি গুঁড়া দুধ, পেঁয়াজের বেরেস্তা এবং বাদাম একসাথে ব্লেন্ড করেছে। যদি আপনার ঘরে টক দই থাকে তাহলে আপনি যেটা করবেন টক দই, বাদাম এবং পেঁয়াজের বেরেস্তা একসাথে ব্লেন্ড করে নেবেন। আর বলক আসার পর আমি কয়েকটি কাঁচামরিচ দিয়েছি আস্ত, আমি লাল মরিচটা ব্যবহার করেছি, আপনি চাইলে সবুজ কাঁচামরিচ যেটা সেটাও এখানে ব্যবহার করতে পারবেন। আর চুলা থেকে নামানোর পূর্বে সামান্য গরম মশলা গুঁড়ো দিতে হবে, খুব বেশি না, জাস্ট 1/4 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে এটাকে মিক্স করে নিয়ে একটু বাটার অয়েল অথবা ঘি অথবা বাটার মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ফ্রেশ ক্রিম অথবা ঘরে থাকা একদম ফ্রেশ দুধের সর ব্লেন্ড করে সেটা এখানে অ্যাড করবেন। আমি দুধের সর ব্লেন্ড করে নিয়েছি, সেটা অ্যাড করেছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং বেশ কিছুক্ষণ রান্না করেছি। যখন দেখবেন গ্রেভি থেকে এরকম তেল সেপারেট হয়ে যাবে, মানে ওপরে হালকা একটু তেল ভেসে উঠবে আর গ্রেভিটা এরকম ঠিক হবে, সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি খুব সুন্দর ঘ্রাণ পাচ্ছি আর এই ঘ্রাণ থেকে বোঝা যায় যেটা যে আসলে কতটা মজার হবে। সো আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। যাদের মালাই কোপ্তা তৈরি করতে গেলে কোপ্তাটা ভেঙে যায় তারা সেম রেসিপি ফলো করে ট্রাই করবেন, দেখবেন একদম পারফেক্ট হবে। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন কোপ্তা কিন্তু একটু ভেঙে যায়নি বা খুলে যায় না বা একটা দানাও কিন্তু সেপারেট হয়ে যায়নি। তো এ থেকে বোঝা যায় যে এই মালাই কোপ্তাটা কিন্তু একদম পারফেক্ট। উপরে সামান্য পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি গার্নিশ করছি, এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে। আর দিয়ে দিচ্ছি আপনার সেই ফ্রেশ ক্রিম। আমি আপনাদেরকে একটা কেটে দেখাই তাহলে বুঝতে পারবেন ভিতরে সেদ্ধ হয়েছে কিনা। অনেক সময় অনেকে বলে যে ভিতরে কোপ্তাটা সেদ্ধ হয় না, সো আপনাদেরকে কেটে দেখালেই বুঝতে পারবেন। দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হয়েছে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি। আর আপনারা যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখেন না, তাদের কাছে অনুরোধ থাকছে আমার পেজটিতে লাইক অ্যান্ড ফলো দিয়ে নিয়মিত পেজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।